বাংলাদেশ সামরিক বাহিনীর মাঝে সেনাবাহিনী সবচেয়ে বেশি আলোচিত, কারণ নৌবাহিনী এবং हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर बहुत ही ज़बरदस्त और इम्पोर्टेंट है, क्योंकि बांग्लादेश की जो आर्मी है वो जो असला यूज़ करती है वो जनूबी एशिया के बेहतरीन वेपन में से एक है। बांग्लादेश की आर्मी की राइफल्स की जो फहरिस्त है वो वीडियो आज हम आप लोगों के साथ शेयर करने वाले हैं। तो वीवर, अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বাংলাদেশ সামরিক বাহিনীর মাঝে সেনাবাহিনী সবচেয়ে বেশি আলোচিত, কারণ নৌবাহিনী এবং বিমান বাহিনীর তুলনায় সেনাবাহিনী অগ্রাধিকার পায়, তাই নিজেদের জন্য অধিক কার্যকর সমরাস্ত্র ক্রয় করে, যার প্রমাণ সেনাবাহিনীর আগ্নেয়াস্ত্র। বাংলাদেশ সেনাবাহিনী চাহিদা অনুযায়ী একাধিক আগ্নেয়াস্ত্র অপারেট করে, তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব বাংলাদেশ সামরিক সবচেয়ে আধুনিক আগ্নেয়াস্ত্রের তালিকা। একই সঙ্গে প্রতিপক্ষের মোকাবেলায় তা কতটা কার্যকর হবে। এই তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকবে ক্রিস ভিক্টর সাবমেশিন গান। বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনী এই অস্ত্র অপারেট করে। সাবমেশিন গান শর্ট রেঞ্জ ক্যাটাগরিতে অত্যন্ত কার্যকর, আকারে ছোট, একই সঙ্গে অধিক পরিমাণে বুলেট ফায়ার করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পৃথিবীর অন্যতম শক্তিশালী সাবমেশিন গান ক্রিস ভিক্টর জেনারেশন 2 প্রতি মিনিটে 1200 রাউন্ড বুলেট ফায়ার করতে সক্ষম, তবে ইফেক্টিভ রেঞ্জ মাত্র 50 মিটার। পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ এই সাবমেশিন গান অপারেট করে। বাংলাদেশ সেনাবাহিনীর আগ্নেয়াস্ত্রের তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে হেকলার অ্যান্ড কচ MP5 সাবমেশিন গান। এটি পৃথিবীর 1 নম্বর সাবমেশিন গান হিসেবে পরিচিত। পৃথিবীর প্রায় 50টি দেশ তাদের স্পেশাল ফোর্সের জন্য ব্যবহার করে। বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো বাহিনী MP5 সাবমেশিন গান অপারেট করে। প্রতি মিনিটে 900 রাউন্ড বুলেট ফায়ার করতে সক্ষম, তবে সর্বোচ্চ 200 মিটার দূরত্বে হামলা করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ পুলিশের স্পেশাল ফোর্স এই সাবমেশিন গান অপারেট করে। এই তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর M4 কার্বাইন। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই কার্বাইন পৃথিবীর সবচেয়ে আধুনিক। অ্যাসাল্ট রাইফেল থেকে কার্বাইন কিছুটা ব্যতিক্রম। এর ব্যারেল হয় আকারে ছোট, ফলে অসাধারণ কমফোর্ট প্রদান করে। প্রতি মিনিটে 700 থেকে 950 রাউন্ড বুলেট ফায়ার করতে পারে। সর্বোচ্চ 500 মিটার দূরত্বে আঘাত করতে সক্ষম, অর্থাৎ আধা কিলোমিটার। বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স ছাড়াও নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের স্পেশাল ফোর্স M4 কার্বাইন অপারেট করে। বাংলাদেশ সেনাবাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র টাইপ 56 অ্যাসাল্ট রাইফেল। রাশিয়ার বিখ্যাত কালাশনিকভ AK-47 এর উপর ভিত্তি করে তৈরি করেছে চীন। পরবর্তীতে বাংলাদেশ লাইসেন্স নিয়ে উৎপাদন করে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাসাল্ট রাইফেল টাইপ 56। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি অন্য সকল বাহিনী এই রাইফেল অপারেট করে। যুদ্ধে পরীক্ষিত হবার কারণে সেনাবাহিনী সাম্প্রতিক সময় এর আপগ্রেড করেছে। সর্বোচ্চ 800 মিটার দূরত্বে হামলা করতে সক্ষম, সুতরাং প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কভার করতে সক্ষম। প্রতি মিনিটে 650 রাউন্ড বুলেট ফায়ার করতে পারে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড রাইফেল BD-08। চীনের থেকে লাইসেন্স নিয়ে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এই রাইফেল তৈরি করে। সাম্প্রতিক সময় এই রাইফেল বড় ধরনের আপগ্রেড করেছে প্রতিরক্ষা দপ্তর, কারণ সেনাবাহিনীর চাহিদা অনুযায়ী একাধিক স্থানে পরিবর্তন আনা বাঞ্ছনীয় ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ড স্বল্প পরিসরে BD-08 অ্যাসাল্ট রাইফেল অপারেট করে। বাংলাদেশ সেনাবাহিনীর নিকট বর্তমানে প্রায় 40,000 কিংবা তার চেয়েও বেশি BD-08 অ্যাসাল্ট রাইফেল রয়েছে। এই রাইফেলের সর্বোচ্চ ফায়ারিং রেঞ্জ 2000 মিটার কিংবা তার চেয়েও বেশি, অর্থাৎ 2 কিলোমিটার পর্যন্ত কভার করতে সক্ষম, তবে ইফেক্টিভ রেঞ্জ 500 মিটার বা আধা কিলোমিটার পর্যন্ত। প্রতি মিনিটে 700 রাউন্ড বুলেট ফায়ার করতে সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে আধুনিক আগ্নেয়াস্ত্র স্টেয়ারাক অ্যাসাল্ট রাইফেল। ইউরোপীয় দেশ অস্ট্রিয়ার তৈরি এই রাইফেল পৃথিবীতে ব্যাপক জনপ্রিয়, কারণ 1978 সাল থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আপগ্রেড করেছে অস্ট্রিয়ার সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখনও পর্যন্ত 6 থেকে 7টি যুদ্ধে সরাসরি পরীক্ষিত স্টেয়ারাক অ্যাসাল্ট রাইফেল, তার মাঝে ইরাক এবং উপসাগরীয় যুদ্ধ অন্যতম। এছাড়াও সাম্প্রতিক সময় ইউক্রেন যুদ্ধে সফলতা পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানের জন্য একমাত্র এই রাইফেল অপারেট করে। এই রাইফেলের সর্বোচ্চ ফায়ারিং রেঞ্জ 2700 মিটার কিংবা তার চেয়েও বেশি, সুতরাং প্রায় 3 কিলোমিটার পর্যন্ত কভার করতে সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনী স্পেশাল মিশনের কথা বিবেচনা করে স্টেয়ারাক অ্যাসাল্ট রাইফেল কিনেছে। প্রতি মিনিটে এই রাইফেল প্রায় 700টি বুলেট ফায়ার করতে সক্ষম। অস্ট্রিয়ার তৈরি এই রাইফেলের সবচেয়ে বড় সুবিধা অসাধারণ কমফোর্ট। পৃথিবীর আর কোনো অ্যাসাল্ট রাইফেল এত বেশি কমফোর্ট প্রদান করে না।
এই একটিমাত্র কারণে পৃথিবীর বিখ্যাত কিছু দেশ অপারেট করে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির মতো দেশ। क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश की आर्मी जो राइफल वीवर यूज करती है वो वीवर बहुत ही ज्यादा पावरफुल है, स्ट्रॉन्ग किस्म की वीवर बांग्लादेश की आर्मी की राइफल है। और जनूबी एशिया में जो बेहतरीन राइफल है उनमें से एक बांग्लादेश की आर्मी के पास है राइफल। और उनकी जो फहरिस्त थी, लिस्ट थी, वो हमने आप लोगों के साथ रखी। बांग्लादेश की आर्मी जो वीवर राइफल यूज करती है वो बहुत ही ज्यादा स्ट्रॉन्ग किस्म की है। और बांग्लादेश के जो सोल्जर हैं वो बहुत ही ज़्यादा वीवर कंफर्टेबल फील करते हैं उन राइफल को लेकर, क्योंकि वो बहुत ही ज़्यादा शानदार किस्म के राइफल बांग्लादेश की आर्मी के पास हैं। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मज़ीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।